हाई फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और सुस्थ आछो आमराओ भालो आछि। और आजकेर ब्लगटा शुरू करलाम अनेकटाई देरी करे एखन बाजे दुपुर 1टा। एर कारण हच्छे कि आमी तो सकाल थेके घर टर माने এই সব বিছানা টিছানা নোংরা হয়েছিল এগুলো সব ভালো করে পরিষ্কার করলাম, সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে বারান্দা টারান্দা ঝাড় টাড় দিয়ে মোছামুছি করলাম, যার জন্য আজকে ব্লগ মানে করতেই পারিনি সকাল থেকে। আর আমার হাজব্যান্ড এখন গেছে আলিপুরে তার কাজের পারপাসে। আর এখন হচ্ছে ব্লগ শুরু করেছি, জানি না যতটা সময়ে আর রয়েছে ততটার মধ্যে যেটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো তোমরাও আমার সাথে থেকো, দেখতে থাকো যে আর কি হয়, কারণ সকালটা তো কেটে গেল আমার কাজের মধ্যে দিয়ে। আর যেহেতু কালকের একটু ফ্রাইড রাইস রয়েছে সেহেতু বেশি কিছু করতেই হয়নি একদম। তো একটা রান্না আছে সেটা বিকালে করব। তো যাই হোক চলো সঙ্গে থাকো। তো এখন ঘড়িতে বাজে 4:10 আর ওর বাবা ফিরলো। আর আমরা খাওয়া দাওয়া করে আমি মেয়ের সাথে একটু শুয়ে পড়েছিলাম। আর ওর বাবা আজকে বেরিয়েছিল তো এত দেরি করে এসে খাবে। আর ওর খুব খিদে পেয়ে গেছে, মানে ও বলছে আমি কোনো মতে হাত মুখটা ধুয়ে আসি, আগে খেয়ে নিই, জামা কাপড়ও ছাড়বো না। তো চলো। তো এই যে আজকে বলছে খুব জোরে খিদে পেয়ে গেছে, তো এটা স্বাভাবিক। শুধু 1 কাপ চিনি ছাড়া রচা খেয়ে এই সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত এই যে ভাত বেড়ে দিয়েছে তার জায়গাটা না এতক্ষণ খালি পেটে থাকাটাও আসলে বাইরের খাবার এমনি আমার পছন্দ না। আনহাইজিনিক এবং সব জায়গায় খেতে ঠিক মন লাগে না। ও মাই গড, এটা কে এসে গেল? এই পাপান সোনা এসেছে গো। হাই বলো, হাই মামাম, হাই করে দাও। এই সোনা, সোনা উঠে পড়েছে। সোনাকে একটুখানি খাইয়ে দিয়ে বেরু করতে নিয়ে যেতে হবে। বলো না তরকারি নাও, শুধুই খেতে শুরু করেছো খিদের ছোটে। নাও সবজি নাও। এখানে ওর বাবার খিদের চোটে শুরু করে দিয়েছে আর সহ্য করতে পারছে না। কালকের ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো হয়েছিল বলো, মানে যেন মনে হচ্ছে শুধুই খেয়ে নি, মানে ওর সাথে আর কিছু লাগবে না। সবজিটার কোয়ান্টিটি একটু বেশিই ছিল। বুবা ঘুমাচ্ছে মাম্মা, বুবা ঘুমাচ্ছে কেন? কেমন করছিল ঘুম থেকে উঠে? এই মাম্মাম দেখাও তুমি কেমন করছিলে। তো দেখেছো বন্ধুরা পেটের জ্বালা কেমন। পেটের জ্বালার জন্য মানে কোনো মতে জামা খোলেনি, বসে পড়েছে। তাহলে এর থেকে বোঝাই যায় যে পেটের জ্বালা কিন্তু বড় জ্বালা, তাই কি না? এই দেখো বাবা খাচ্ছে, সরে যাও তুমি। এই দেখো মামাম এখন বেরু করে এলো, এখন কি খাবে বলে দাও। আচ্ছা কি খাবে, কি খেতে চাইছো বলো? কি খাবে ওইদিকে বলো, বাবাকে বলো কি খাবে। ফুটি খাবে। আচ্ছা চলো 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 বসো বসো। না মা ফুটি এখন খেতে নেই আম্মু। আচ্ছা খাবে দুষ্টুমি করতে নেই, খালি ফুটি খাবে মেয়ে আমার, খালি ফুটি খাবে। তো চলো এখন ফুটি মামামকে আম্মু ফুটি খেতে নেই, দুষ্টুমি করবে না। এই দেখো আচ্ছা ফুটিটা কেমন করে খেতে হয় দেখিয়ে দাও তো। কেমন করে খেতে হয় একটু দেখিয়ে দাও তো সবাইকে। এই বাবা নিয়ে নিচ্ছে, দেখিয়ে দাও সবাইকে কেমন করে ফুটি খেতে হয়। কিরম করে খেতে হয় দেখিয়ে দাও একটু। কেমন খেতে এই যে, ওরে বাবা দেখি কেমন খেতে লাগছে। ইয়াম্মি মাম্মা, আমাকে একটু হাম্পি দিয়ে দাও তো। ঠিক আছে ফুটি খাও। তো দেখছো বন্ধুরা আমার মেয়ে কেমন ভাবে ফুটি খায়। ও বাইরে থেকে ঘুরে এসেই ফুটি খাবে। তোর মামা দিয়েছিল অনেকগুলো ফুটি, সেটার মধ্যে দিয়ে শেষ হয়ে এসেছে। মামা দিয়েছিল তো এই ফুটিগুলো শেষ হয়ে এসেছে, আর দুটো মাত্র মনে হয় আছে। এই যে
একটু বলে দাও। ইয়াম্মি বলো, হেভি টেস্টি বলো। আচ্ছা চলো বন্ধুরা, এখন দোকান থেকে এসেছি, এসে এখন একটা রাতের সবজি বানাচ্ছি। আজকে এই সবজি দিয়ে আমাদের ডিনার হবে। তো এখন আজকে কি রান্না করছি দেখ। ব্রোকলিগুলো ওর বাবা এনেছিল, সেই ব্রোকলিগুলো না দুদিন বাইরে থাকা এরকম হলুদ হলুদ হয়ে এসেছে, তার জন্য এটা আজকে তাড়াতাড়ি করে ফেলছি। এই যে ব্রোকলি আর গাজর দিয়ে একটা সবজি করছি, এতে কোনো আলু টালু কিছুই দেব না, ওটা রাতে খাওয়ার জন্য ডিনারে। আর যেহেতু আমরা ডায়েট মেনটেন করছি সেহেতু শুধু একটা সবজি আর শশা স্যালাড খাবো, মানে শশা টমেটো দিয়ে একটা স্যালাড তৈরি করে নেবো। আর এটা গাজর রয়েছে, গাজর আর ব্রোকলি দিয়ে করব। আর এদিকে মশলা কষানো হচ্ছে, যে সবজিগুলো সব দিয়ে দিয়েছি, বেশ দেখতে বেশ কালারফুল লাগছে। কি কি দেবো, কি দেবো? চলো দিচ্ছি, চলো চলো দেখি, ঘরে চলো দিচ্ছি। তো এই যে রাতের ডিনার করতে চলে এসেছি আমাদের। এই যে ডিনার, সবজি রান্না। কেটে নিয়ে দিতে পারতে, কাঁচা পেঁপে দিতে পারতাম কাঁচা কিন্তু পেঁপে তো মানে শশার মতো খাওয়া যায়। হ্যাঁ সে তো শশার মতো। দেখো না, আর কি লাগবে এখন আর কাটার মতো সময় নেই, ওর খাওয়া বাকি আছে। আজকে দিনটা খেয়ে নাও, কালকে কাঁচা শশার মতো ওই কেটে দেবো। না তৈরি করো। ডিনার কমপ্লিট করে চলে এসেছি রুমে, আর করা হয়ে গেছে বিছানা। এবারে যাব আমরা নিদ্রা জগতে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর আজকে এই পর্যন্তই রইলো, আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আল্লাহ হাফিজ।